অবজারভেশনের লাস্ট আধা ঘন্টায় জ্ঞান ফিরেছে সাকিবের। এখন সে সুস্থ। কথাটা শুনেই আনন্দের মনটা ভরে উঠেছিল আমার। হসপিটাল জিনিসটা আমার কোনো কালেই ভালো লাগে না, তবুও থাকতে হচ্ছে আমায়। বেডের উপর পা ছড়িয়ে বসে গেমস খেলছি। আশেপাশে কেউ নেই, সবাই বাসায় গেছে। হঠাৎ করে কোথা থেকে শুভ্র ভাইয়া এসে ধূপ করে বেডে শুয়ে পড়লেন। আমি হাঁ করে তাকিয়ে আছি। উনি হুট করে আমার হাতের ফোনটা নিয়েই বলে উঠলেন, কি গেম খেলো? আমি অ্যাঞ্জেলা খেলছিলাম। মাত্রই গোসল করাইছি, খাওয়াতেও দিল না খাটাসটা। উনি স্ক্রিনের দিকে তাকিয়ে চোখ বড় করে বলে উঠলেন, ডট ও মাই গড, লাইক সিরিয়াসলি তুমি এসব বাচ্চাদের গেমস খেলো? আরে আজকে তোমার বিয়ে হলে কালকেই তো বাচ্চার মা হয়ে যাবা, তখনও এসব খেলবা? ডট আমি কিছু বলছি না, চুপ করে টুকুর টুকুর চোখে তাকিয়ে আছি। কথা বলতে পারলে কিছু করা কথা শোনানো যেত ওনাকে, কিন্তু আপাতত ইচ্ছেটা চাপা দিতে হচ্ছে। উনি ফোনটা পাশে রেখে হতাশ গলায় বলে উঠলেন, তোমার বেবি হওয়ার পর তুমি আর প্রিন্সেস মোবাইল নিয়ে কোমর বেঁধে ঝগড়া করছো, তাও জাস্ট বিকজ এই ফালতু গেম খেলবে বলে। ভাবা যায়? আমি তো কল্পনা করে শিহরিত। আমি এবারও চুপ। উনি হুট করে উঠে একদম দাঁড়িয়ে গেলেন। পকেট হাত দিয়ে পা হালকা ফাঁক করে টানটান হয়ে দাঁড়িয়ে বলে উঠলেন, ডট উই সাকিবকে দেখতে যাবা? ডট আমি উনার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছি। নারী কথা বলার এবিলিটি থাকলে প্রথম যে কথাটা উনাকে বলতাম তা হলো, ডট 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 আচ্ছা আপনি তো মাত্র গেলেন 20 মিনিট হলো, এখান থেকে বাসায় যেতে লাগে 10 মিনিট। ডট 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 যদি গাড়ি খুব জোরে চালানো হয় তবে এই 20 মিনিটে আপনি ফ্রেশ হয়ে খেয়ে আসলেন কেমনে? প্রশ্ন চিহ্ন। উনার চুল ভেজা, তার মানে গোসল করেছেন। পরনে লাল রঙের টি শার্ট আর অ্যাশ 3/4 প্যান্ট, পায়ে একজোড়া চটি জুতা। নারী কি অদ্ভুত ড্রেস পরে এসেছেন উনি। তবু মনে হচ্ছে উনি এই ড্রেসটা না পরলে মারাত্মক একটা ভুল করতেন। নারী এই পরিবেশে যেন শুধুমাত্র এই পোশাকই মানায়। লেফটে থাকা ভেজা ভেজা পায়ের রঙগুলো গিয়ে আকর্ষণীয়। নারী উনি আমার দিকে ঝুঁকে এসে বলে উঠলেন, কি যাবা? আমি উনার চোখের দিকে তাকালাম। নারী উনি ভ্রু নাচিয়ে প্রশ্ন করলেন, যাব কি না? আমিও ফটাফট নেমে পড়লাম বেড থেকে। নারী যেই না দরজার দিকে পা বাড়ালাম উনি গম্ভীর গলায় বলে উঠলেন, দাঁড়াও। আমি পেছনে ফিরে ভ্রু কুঁচকে তাকাতেই বেডের উপর রাখা আমার কাপড়ের ব্যাগ থেকে একটা ওড়না বের করে জড়িয়ে দিলেন আমার গায়ে। সঙ্গে গা জ্বালানো একটা কথাও বললেন, ওড়না ছাড়াই দৌড়াচ্ছ, পারলে বুঝি জামাটাও রেখে যেতে। এই কথা শোনার পর মনে প্রথম যে কথাটা উদয় হয়েছিল তা হলো, ব্যাটা তোর বউ মেথরের সাথে ভাইগা যাব, দেখা নিস। আমি রাগী চোখে ওনার দিকে তাকিয়ে আছি। উনি সেদিকে পাত্তা না দিয়ে বলে উঠলেন, ডট এত ফুসফুস করে লাভ নেই, কথা নাই তবু তেজ 16 আনা, চলো। ধমক দিয়ে। ডট আজ কথা বলতে পারি না বলে এভাবে অপমান? এই সাদা বিলাইকে যদি আমি না কাদাইছি তো আমার নাম মরদ না। হুহো। ডট ডট সাকিব বেডে শুয়ে আছে, বাম হাত আর ডান পা প্লাস্টার করা, মাথায় ব্যান্ডেজ, শরীর এক আর বিভিন্ন জায়গায় জখমের চিহ্ন। আমাদের দেখেই হাসি মুখে বলে উঠল সাকিব, ডট ভাবি ভালো আছেন? ডট আমি মুচকি হাসলাম মাত্র, সাথে সাথেই পাশ থেকে বলে উঠল শুভ্র, সাকিব তোর ভাবির ব্যাটারি ডাউন হয়ে গেছে, আপাতত কথার স্টক শেষ। আমি রাগী চোখে ওনার দিকে তাকিয়ে আছি আর সাকিব অবাক চোখে তাকিয়ে আছে আমার দিকে। শুভ্র এবার একটু গম্ভীর হয়ে সাকিবের ডান হাতে হাত রাখলেন, অন্য হাত তো রাখলেন মাথায়। সাকিব উনার দিকে তাকিতেই বলে উঠলেন, ডট থ্যাঙ্কস রে, জান বাঁচাই দিছিস তুই। এই পিচ্চিটা আমাদের ফ্যামিলির জান, সেই হিসেবে আমাদের জানটা বাঁচিয়ে দিয়েছিস রে ভাই। ওর কিছু হলে জাস্ট পাগল হয়ে যেতাম। আমি তাকাতেই আই মিন বাবা ফুপ্পি একদম পাগল হয়ে যেত। থ্যাঙ্কস আ লট। ডট সাকিব মুচকি হেসে বলে উঠল, ভাই ধন্যবাদের জন্য আমি এসব করিনি, করেছি মানবতার খাতিরে। কাল তুমি সেখানে থেকে পালিয়ে আসলে। ডট ডট মেয়েদের মনে ছেলেদের জন্য একটা ঘৃণা, একটা অবিশ্বাসী তৈরি হতো। নারী যদিও ছেলেদের প্রতি মেয়েদের বিশ্বাস এখন নাই বললেই চলে, কিন্তু সব ছেলে তো এক নয়। এখনো অনেক ছেলেরা কাপুরুষের সমাজে মা বোনকে বাঁচাতে বীরত্ব দেখায়। আমার তো কিছুই হয় নাই ভাই, দুদিনেই ফিট হয়ে যাব। ওখান থেকে পালিয়ে আসলে মনটা একদম আনফিট হয়ে যেতে ভাই।
নিজের চোখে নিচে নেমে যেতাম। কিছুদিন আগে আপনি বলছিলেন ভাই, জীবন নয় আত্মসম্মানটা আগে। আত্মসম্মান হারিয়ে মরে মরে বাঁচার চেয়ে আত্মসম্মান নিয়ে মরে গিয়ে বেঁচে যাওয়া অনেক ভালো। আমিও সেটাই মানছি। ঠিক করছি না ভাই। ডট। একদম ঠিক করেছিস। আম প্রাউড অফ ইউ ছোটে। ডট। আমি চুপচাপ দাঁড়িয়ে শুনে যাচ্ছি। ছেলেটার প্রতি এক অদ্ভুত শ্রদ্ধাবোধ কাজ করছে আমার মাঝে। সাকিব আমার দিকে তাকিয়ে হেসে উঠে শুভ্র ভাইয়ের দিকে তাকিয়ে আবারও বলে উঠল, ভাই, ভাব। হ্রস্ব ইকার কি আর কথা বলতে পারবে না? ডট। আরে না, তোর ভাবি সাময়িকভাবে চুপ করে আছে। পৃথিবীর মানুষকে একটু শান্তি দিচ্ছে আর কি। ক্ষণিকের শান্তি। দুদিন পর আবারও বকবক পকপক শুরু হয়ে যাবে। নো টেনশন। শয়তানি হাসি দিয়ে। ডট। ব্যাটা বজ্জাতটার সুযোগের সদ্ব্যবহার বেশ ভালোই করছে। কিন্তু আমিও কম কিসে দিলাম উনার পায়ে জোরে এক পাড়া। এখন বুঝো খেলা। উনি লাফিয়ে উঠে বলে উঠলেন, উফ, পাড়া দিলে কেন? আমি নাক মুখ খিচে উনার পকেট থেকে ফোনটা ছিনিয়ে নিয়ে একটা মেসেজ টাইপ করে উনার সামনে ধরলাম। আমাকে তোর ভাবি বলছেন কেন? মেসেজটা দেখে ভ্রু কুঁচকে বলে উঠলেন উনি। ডট। আরে, সাকিবের যেন বুঝতে সুবিধা হয় তাই বললাম আর কি। বাচ্চা মানুষ নাও, তার উপর মাথায় আঘাত পাইছে বুঝই তো। ডেঞ্জারাস ব্যাপার স্যাপার। ডট। এবার আমি আরেকটা মেসেজ টাইপ করে সাকিবের সামনে ধরলাম। আমাকে ভাবি ডাকেন কেন? হুয়াই। সাকিব মেসেজটা পড়ে মুচকি হেসে বলে উঠল, ডট। আসলে কি ভাবি, আপনাকে দেখলে আমার মন আর মুখ দুটোই খালি ধাক্কায় বলে ভাবি বল, ভাবি বল। তাই ভাবি বলে ফেলি। মা বলে মনের কথা শুনতে হয়, মনের আওস অপূর্ণ রাখতে নাই। বুঝেনি তো, মায়ের আদেশ। ডট। আমি আবারও কিছু লিখব তখনই একটা নার্স দরজা ঠেলে ভেতরে ঢুকলো। নারী। এই নার্সই সেই নার্স যে শুভ্র ভাইয়াকে দেখে হ্যাং মারে বারবার। নারী। এবারও তার ব্যতিক্রম হলো না। কি বলতে এসে সেটা ভুলে অপলক তাকিয়ে রইল শুভ্র মুখের দিকে। নারী। আমি একবার শুভ্র তো একবার নার্সের মুখের দিকে তাকাচ্ছি। আহা, বেচারি ক্রাশ খাইছে। কিন্তু শুভ্র ভাইয়ের সেদিকে পাত্তা নাই। সে এদিক ওদিক তাকিয়ে এটা সেটা দেখছে, কখনো বা আমার দিকে তাকাচ্ছে। আমার খুব ইচ্ছে করছে শুভ্র ভাইয়াকে বলি, ভাইয়া, নার্স বেচারি ক্রাশ খাইছে, একটু তার দিকে মুখ তুলে তাকান। কিন্তু বলা হলো না। অতঃপর অন্য একটি নার্স এসে বলল রুম ফাঁকা করতে এবং আমার ঔষধের টাইম হয়ে গেছে। যুবতী নার্সটা আমার ঔষধ খাওয়াবে, আমি যেন কেবিনে যাই। কথাটা বলা শেষ হতেই শুভ্র ভাইয়া বলে উঠলেন, ডট। নো, এই ভদ্রমহিলাকে নিয়ে যান। উনাকে খাওয়াতে হবে না ঔষধ। উনাকে দেখে মনে হচ্ছে না উনি এই দুনিয়ায় আছেন। পরে উল্টাপাল্টা কিসব ঔষধ খাইয়ে দিবে। আমি ওকে নিয়ে কোনো রিস্ক নিতে চাই না। আমার তার যত্ন আমি নিতে পারবো। ইউ মে গো নাও। ডট। বাট স্যার, এটা ওর ডিউটি। ডট। ডিউটি মাই ফুট। কি ডিউটি করছেন দেখতেই পারছি। উনার পুলিশ ডিউটি করতে গিয়ে আমার পেশেন্ট মরে যাক, তাই না? দেখুন আপনারা আপনাদের কাজে যান। ওর জন্য আমি একাই যথেষ্ট। গো নাও। ডট। নার্স দুটো বেরিয়ে যেতেই আমরাও বেরিয়ে এলাম। গাল ফুলিয়ে হাঁটছি। আমার কতগুলো কথা মিস হয়ে যাচ্ছে। উফ, ভাল লাগে না। হুহো। হাঁটতে হাঁটতেই উনি বলে উঠলেন, ডট। এভাবে গাল ফুলিয়ে রেখো না প্লিজ। বুকে হাত দিয়ে, এখানে ব্যথা লাগে। ডট। উনার কথা শুনে কি রিয়েকশন দিব বুঝতেছি না। উনি কি মিন করলেন? আমার গাল ফুলানোর সাথে উনার বুকের ব্যথার সম্পর্ক কি?